اللهم صل على المصطفى مصطفى 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 أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। تبارك تبارك الذي بيده الملك وهو تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। অভাব অনটন মুক্ত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন সে মহান সত্তা, যার হস্তগত রয়েছে গোটা বিশ্বলোকের রাজত্ব, যিনি সকল কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এবং তিনি তো সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন জীবন মৃত্যুর মাঝামাঝি সময়ে সৎকর্ম সম্পাদনে কে কতটুকু উত্তম তা নিরীক্ষণ পর্যবেক্ষণ করার জন্য সৃষ্টি করা হয়েছে মৃত্যু এবং জীবন, জীবন এবং মৃত্যুর এমন এক মহান সত্তার এই সৃষ্টি, যিনি মহাপরাক্রমশালী,
ক্ষমাশীল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাক, জীবন কেটে যাক তোমার। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার। আল্লাহ রে ডাক, জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা। কারণ তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তোমার মা জননীর হাত তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তোমার মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুলো না রে, ভোলা যায়? সে আল্লাহ রে ভুলো না রে, জীবন যাকার থাক। সে আল্লাহ রে ভুলো না রে, জীবন যাকার থাক। ওই আল্লাহর বিধান পালনে, ওই আল্লাহর বিধান পালনে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। তাছাড়া যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন। হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, না, আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। হায়, আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। মন প্রাণে ডাকলে তোমার গুনাহ হবে মাপ। হা, মন প্রাণে ডাকলে তোমার গুনাহ হবে মাপ। ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাপ। অবশ্যই ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে বিপদ কেটে যাক সবার। আল্লাহ রে ডাকতে ডাকতে বিপদ কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক,
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা, ছায়া সুনিবিড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশেরই শিক্ষা সংস্কৃতির লালন ভূমি, আমার জন্মভূমি কুমিল্লা নাঙ্গলকোটের দক্ষিণাঞ্চল ফেনী জেলার অন্তর্গত পরশুরাম উপজেলার সত্যনগর তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুসা আলম সাহেব, আজকে আগত উপদেষ্টা পরিষদের সম্মানিত অভূতপূর্ব সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা সাহেব, চেয়ারম্যান সাহেব আছে, জনাব আবু তালেব মেয়র আছে, নাই কেন? এই সব লোকদের ওয়াজ সবচেয়ে বেশি শোনা উচিত। যারা সরকারে আছে, রাজনীতির অঙ্গনে আছে, এরাই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলে, এরাই মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রবাদ মতবাদ আদর্শের মূল উৎপাটন করে আল্লাহর কোরআন সুন্নাহ রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন তারাই করবে, ঠিক কিনা জোরে বলে? কাউকে যদি কোনোদিন কোনো মাহফিলে দাওয়াত দেওয়া হয় সরকারি পর্যায়ের, তাদেরকে বাধ্য করবেন থাকার জন্য। ওয়াজ নসিহত তাদেরই সবচেয়ে বেশি জরুরি, ঠিক কিনা বলেন? আর কোন চেয়ারম্যান আছে এখানে? কই? কপাল ভালো আপনার। কি নাম? জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ, ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলে আসতে বসতে পেরে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে স্বখুশিতে সানন্দে সমস্বরে চিৎকার মেরে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। আকাশ থেকে মিষ্টি পানের বৃষ্টি বর্ষণ করে নিস্তেজ জমিনকে সতেজ করে রকমারি ফলমূল ফসল উদ্গত করে আমার আপনার ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা কে করে? জোরে বলেন, কে করে? জমা জমি চাষাবাদের জন্য আল্লাহ বৃষ্টি দেন, তরি তরকারির জন্য কুয়াশার ফোঁটা দেন, কে দেয়? আমার আপনার পুকুর ভরপ, গান বরফ, খাল বরফ, নদী বরফ, সাগর বরফ, রকমারি সুস্বাদু মাছের উৎপাদন যিনি করেন, পাখির বিষ্ঠা থেকে যিনি গাছ উৎপাদন করে সুস্বাদু ফল ফলাদির ব্যবস্থা করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাজি নিয়ামতকে যেইভাবে আওয়ামী লীগ গ্রহণ করে কোনো বাধা নাই, বিএনপির ভাইয়েরা গ্রহণ করে কোনো বাধা নাই, জোটের সাথে যারা আছে গ্রহণ করে কোনো বাধা নাই, জামাত যারা করে, শিবির যারা করে, সেনা যারা করে, সুন্নি যারা করে, যারা আল্লাহর ওলি, যারা মুরিদ, সেনাবাহিনীতে যারা আছে, নৌবাহিনীতে যারা আছে, প্রশাসনে যারা আছে, থানা পুলিশ, আইন বিচারক থেকে শুরু করে
শিক্ষাঙ্গনে যারা আছে সবাই যেরকম প্রয়োজনে পানিটা পান করে, কোনো বাধা নাই। যেরকম বাধা আছে, পশ্চিম দিগন্ত থেকে পূর্ব, ওই পূর্ব দিগন্ত থেকে উদিত রক্তিম সূর্যটা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন পশ্চিম দিগন্তে অস্তমিত করার আগে দিবালোকের মাঝে আমাকে আপনাকে কাজ করার, অফিস আদালত, ক্ষেত খামারে চাষাবাদ করার, নানাবিধ অফিসিয়াল কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য সারার জন্য যেমন আল্লাহ সূর্যের আলো দেয়, তা গ্রহণ করতে কেউ বাধা দেয়? স্লিপ পাঠায়? সোতা পাঠায় আল্লাহ রে? ভালো করে শুনবেন, একদম মন দিয়া খবরদার। আজেবাজে চিন্তা কলিজার মধ্যে নিয়ে শুনবেন না। মৃত্যুর সময় খবর হবে, কবরে গেলে খবর হবে। একদম পারফেক্ট, অরিজিনাল, পিওর, নির্ভেজাল কিছু যুক্তিপূর্ণ কথা বলে যায়। আমার আল্লাহ দুনিয়ার হাজারো নাজ নিয়ামত আমার আপনার জন্য, খাদ্য খাবারের জন্য, ব্যবহারের জন্য, ভোগ করার জন্য দিয়েছেন। তা রিসিভ করার ক্ষেত্রে যেরকম কোনো বাধা নাই, আপত্তি নাই। ঠিক এমনি করে আল্লাহর কোরআনের আলোকে দেশ চালানো, সমাজ চালানো, নবীরা যে আন্দোলন করেছে, সাহাবায়ে কেরাম যে আন্দোলন করেছেন, বিশ্ব নবী তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হওয়ার পরও যেরকম রাসূল বদর, খন্দকের ময়দানে সৈন্য রিক্রুট করেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, ঠিক এমনি করে আমার দেশ, আমার জনতা, কলি মজুর, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ পাবলিক, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, আল্লাহর বান্দা হিসাবে সমস্ত মানুষ সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন দ্বিধাহীন চিত্তে, বাধাহীন চিত্তে, প্রশ্নাতীত ভাবে সে আল্লাহর কোরআনের আলোকে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনার প্রয়োজন আছে, আছে কিনা জানতে চায়? এটি কি সুন্নত না নফল? জোরে বলেন কি? ফরজ। আমি যে কোরআন তেলাওয়াত করেছি, অর্থ করেছি, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? আমি তো আগে কইছি, ইসলামের চেতে, কোরআনের চেতে, আল্লাহ রাসূলের বিধানের উপরে কোন রাজনীতি আছে? আছে স্যার? জোরে কোন আছে? আছে? চেয়ারম্যান সাহেব আছে? এতদিন ভুয়া জিন্দিগির মধ্যে আমরা ছিলাম। কারণ মানুষের সামনে সত্যটা যদি স্পষ্ট করে তুলে ধরা হয়, সে কলিজা দিয়ে তা রিসিভ করবে, ঠিক না? আর এই পৃথিবীর কোথাও যদি সত্য কথা রিসিভ না করে, অন্তত পৃথিবীর একটা জায়গা থাকা উচিত যেখানে সত্য কথা মানুষ সাদরে গ্রহণ করবে। সেটা কোন নগরে? এই জায়গার নাম কি? আরো জোরে কোন? সত্যনগর না মিথ্যানগর? তাহলে সত্য নগরে যদি সত্য কথা উচ্চারণ না করা হয়, আমি কোনায় যাইম কোন? আমি কোথায় যাব তাহলে? কার কাছে বলবো? চলবে আলোচনা? আমার ভাইরা, আমি যা বলতেছিলাম, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আল্লাহর বিধানাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে যদি জীবন গড়ে ওঠে, একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তথা জন্ম থেকে শুরু করে আজ থেকে মরণ অবধি জীবনের খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, নৈতিকতা, আমার আপনার শিক্ষকতা, সাংবাদিকতা, যা কিছু হবে সব হবে আল কোরআনের আলোকে। জোরে কোন কার আলোকে? মুক্তবের উস্তাদ, মসজিদের ইমাম,
আর খতিব সাহেব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত, প্রাইমারি স্কুলের হেড টিচার থেকে শুরু করে হাই স্কুলের হেডমাস্টার, কওমি মাদ্রাসার মুতামিম থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত, কলেজের প্রফেসর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, রাসূলওয়ালা হয়ে যায়, সাহাবিয়ানা চরিত্রওয়ালা হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলি আসমান এবং জমিনের সমস্ত কল্যাণ বরকতের দরজা আমার আল্লাহ বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবে। এ ওয়াদা কার? জোরে কোন কার ওয়াদা? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এটার অর্থ বলতেছি, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, এক কথায় দেশবাসী, বিশ্ববাসী বনি আদম যদি আল্লাহর উপর ঈমান আনে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আসমান এবং জমিনের যতগুলি কল্যাণের দরজা আছে, বরকতের দরজা আছে, আমার আল্লাহ সমস্ত কল্যাণ বরকতের দরজা আল্লাহ ভীতি ইমানদার বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, জাতীয় সংসদ ভবনের ৩০০ আসন জুড়ে বসা সংসদ সদস্য থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিবর্গ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত সকল স্তরের মানুষ যদি নামাজি রোজাদার হয়ে যায়, মক্কা মদিনাওয়ালা হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, দুর্নীতি না করে, সন্ত্রাস না করে, জুলুম নিপীড়ন, দাগাবাজি, ফাঁকিবাজি, ধাপ্পাবাজি না করে সুশৃঙ্খল একটি সোনালী জীবন ব্যবস্থা দিনের আলোকে নিজের মাথার চুলের অগ্রভাগ থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল নখ পর্যন্ত, মাথার টুপি থেকে শুরু করে পায়ের মোজার জুতা পর্যন্ত সকল কর্মকাণ্ডে, আচার আচরণে, পোশাক আশাকে, চাল চলনে যদি কোরআন সুন্নাহর অনুসরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ফামা তাবিআ হুদায়া, পড়েন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নাযিলকৃত বিধানে কোরআনের হেদায়েত অনুসারে যারা জীবন গড়বে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার চিন্তা যেমন মানুষের করা লাগবে না, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, রাহাজানিরও ভয় মানুষের অন্তরে থাকবে না। কোরআন আপনাকে এমন একটি সুন্দর সমাজ উপহার দেবে যেখানে শুধু সুখ আছে, দুঃখ নেই, হাসি আছে, কান্না নেই, আনন্দ আছে, বেদনা নেই, হিংসা, বিদ্বেষ, বিভেদ নেই, নেই কোনো অভাব, অনটন, অস্থিরতা। পরম সুখ আর শান্তিতে কেটে যাবে মানুষের ইহজীবন, পরজীবন। চিন্তা মুক্ত, ভীতিহীন, নিরাপত্তা পূর্ণ এমন একটি সমাজ ব্যবস্থা আমার এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কায়েম হয়ে যাক, এটা আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা?
আমার ভাইয়েরা, এই চমৎকার মাহফিল, এ বিশাল আয়োজন সার্থক সফল, আমরা সব কার পক্ষে? জাহান্নামী হব না জান্নাতি হব? কোথায় যাব? সুখ শান্তির স্বর্গরাজ্য যদি আপনি গড়ে তুলতে চান, এর বিকল্প আর কোন পথ পন্থা পরিক্রমা নীতিমালা আছে আর না। আমার মুসলমান ভাই, গ্রাম বাংলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে কমিশনার পর্যন্ত আপনারা যারা বসেছেন ওলামায়ে কেরাম মঞ্চ ময়দান জুড়ে, বিশ্বাস করুন, সবাই যদি আমরা কোরআনকে পড়তে পারি, বুঝতে পারি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস শুনতে পারি, বুঝতে পারি, আজকে আমার কাছ থেকে এই কথাগুলি যেরকম সর্বসম্মত, সার্বজনীন, গ্রহণযোগ্য হতে যাচ্ছে বা হবে বা হচ্ছে, এমনি করে সর্বত্র এমন ধরনের কথা যদি চালু হয়ে যায়, সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বাকি নয়, যেই দিন আমার বাংলাদেশে সকল রাজনৈতিক নেতা এবং নেত্রী মিলে দুনিয়ার সমস্ত রাজনৈতিক মতাদর্শ ভুলে আল্লাহর কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে সমাজ বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে, কোরআনকে পড়বেন, কোরআনকে বুঝবেন। আমি অঙ্গীকার করছি, আজকে গভীর রাত আপনাদের মাহফিল আসার পরও এই গহীন রজনীতে যেইভাবে গোটা প্যান্ডেলটা আপনারা ভরে বসে আছেন, এই নিশিরাতের বৈঠককে সামনে রেখে ওয়াদা দিচ্ছি, ওলামায়ে কেরামকে সামনে রেখে ওয়াদা দিচ্ছি, আগামী বছর এই মাহফিল, এই মঞ্চে আমি 2 দিন আল্লাহর কোরআন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। খুশি? খুশি? হাত জায়গায় বলেন খুশি। পাশে মহিলারাও আছে, মা বোনেরা আছে, আছে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, ওলামায়ে কেরামের আগমন, ছাত্র জনতার আগমন, নারায়ে তাকবীর। 15 দিন আগে মালয়েশিয়া থেকে আসলাম, মাহফিল করতে গেলাম। 24 দিনে 20টা মাহফিল করেছি মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে। যেই দিন বাংলাদেশে এলাম, গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জে আমার মাহফিল ছিল। যাইয়া দেখি 10-15 হাজার মানুষ ময়দানে। মাহফিল শেষ করার পর মুনাজাত দিতে গিয়ে পেছন থেকে বলা হলো, হুজুর একটু অপেক্ষা করেন, সামান্য একটু কাজ বাকি। বললাম কি? তাকে দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে, যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর আমি এবং আমার স্ত্রী 2 জন হিন্দু ধর্ম থেকে আপনার হাতে ইসলাম গ্রহণ করতে হাজির হয়ে গিয়েছি। ওই দিন সাতক্ষীরায় মাহফিলে পরে গোটা একটা ফ্যামিলি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছে। কোন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, সিলেটে হিন্দু ইসলাম গ্রহণ করেছে। কোরআন শরীফের খাঁটি আলোচনা, দিনের মৌলিক বক্তব্য শোনার কারণে। এমনি করে আমি যেহেতু জীবনে প্রথম এসেছি, দিনের কিছু খাস কথা আপনাদের সামনে তুলে ধরলাম। কোরআন পড়া, কোরআন জানা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা যে কত জরুরি। আপনাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন,
কলেজ বিশ্ববিদ্যালয়ে যা পড়ান এটাও পড়া, তবে এই বিষয়গুলি মাদ্রাসার মধ্যে এখন আনা হয়েছে। দাখিল পাস করবেন, মেট্রিক পাস করার প্রয়োজনে মিটে যাবে। আলেম পাস করবেন, আইএ পাসের প্রয়োজনে মিটে যাবে। ফাজিল পাস করবেন, বি পাসের সার্টিফিকেট ঘরে আসবে। কামেল পাস করবেন, আপনার মাস্টার্সের সার্টিফিকেট আলমারিতে চলে আসবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা করে আপনি একদিক দিয়ে ব্যাংকের জিএম হতে পারবেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ব্যাংক বিমা চালাতে পারবেন, কম্পিউটার চালাতে পারবেন, এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন। আবার আপনার মা বাপ যখন মরে যাবে, এই সাদা লাশ, কাপনাবৃত লাশ সামনে রেখে আপনি আবার সেই মা বাপের জানাজা পড়ার যোগ্যতা অর্জন করবেন। জোরে কোন ইনশাআল্লাহ। কোরআন হাদিস চর্চা করবেন তো দৈনিক 1 ঘন্টা করে, 2 ঘন্টা করে, 3 ঘন্টা করে। খাবার জন্য যেমন সময় বাছাই করে নেন, ঘুমানোর জন্য যেমন সময় থাকে, পড়াশোনার জন্য এরকম সময় থাকবে। যত পড়বেন ততই দিমাগ খুলবে, আকল খুলবে। যতই চর্চা করবেন সত্যকে জানতে পারবেন। আমার মুসলমান ভাইয়েরা, আমি তার দৃষ্টান্ত স্বরূপ সূরা মুলকের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম তার তরজমাও শুনলেন। বলছি না প্রথমে, কোরআনুল কারীমের 29তম পারায় 30 আয়াত সম্বলিত 2টি রুকু মধ্যে একটা সূরা শেষ করেছেন। সূরার নাম আল মুলক। জোরে কোন কি নাম? আল মুলক। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুর বলে দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে যে সূরার আয়াত হচ্ছে 30টি। জোরে কোন কয়টি? 30টি। প্রতিনিয়ত যে ব্যক্তি এই 30 আয়াত সূরাটা, 30 আয়াত সম্বলিত সূরাটা তেলাওয়াত করবে, পাঠ করবে, অর্থাৎ জানবে, বুঝবে, তদ অনুসারে আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে সেই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য এমন ভাবে ফরিয়াদ করবে, ফরিয়াদ করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে ছাড়বে। সেই সূরা হচ্ছে সূরাতুল মুলক। জোরে কোন কি সূরা? সূরাতুল মুলক। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, বান্দা যখন মরে যাবে, তার লাশ কবরে রাখার পরে তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা যখন শাস্তি দিতে আসতে থাকবে, তখন পায়ের দিক থেকে আওয়াজ আসবে, খবরদার এই মুর্দাকে শাস্তি দিতে আসবে না, কারণ সে সূরা মুলক তিলাওয়াতকারী মুর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কবর আযাব মাথার দিক থেকে শাস্তি দেওয়ার জন্য আসবে, ওখান থেকে আওয়াজ আসবে, ওকে শাস্তি দিবে না, কারণ সে তার জবান দিয়ে সূরা মুলক তিলাওয়াত করেছে। জোরে কোন মারহাবা। এর শানে নজুল, এইটা মানবতার কল্যাণের জন্য, মানুষকে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্যে, আল্লাহ সৃষ্টি জগতের তথ্য বুঝাবার জন্যে, হাসর নাসরের পরিস্থিতি বুঝাবার জন্য, আল্লাহর নিয়ামত রাজির অবস্থা বুঝাবার জন্য আমার আল্লাহ এই পূর্ণাঙ্গ সূরা রাসূলের উপরে মক্কায় অবতীর্ণ করেছেন, যেখানে বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্রতম সেই মহান সত্য যিনি, যার
হস্তগত রয়েছে গোটা বিশ্ব লোকের রাজত্ব। তাফসীরের ভিতরে এখানে হাত বলতে, হস্ত বলতে আল্লাহর কুদরত ক্ষমতাকে বোঝানো হয়েছে। অনেকে বলে না এই কথা যে এই কাজে তুমি যাইও না, কিন্তু ওখানে কিন্তু সরকারের হাত আছে, কয় না? সরকারের হাত মানে কি আসমান জমিনের মতো বড় হাত নাকি? না, তার ক্ষমতা, সেখানে তার তার অধিকার আছে, তার দখল আছে। বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। জোরে কোন আলহামদুলিল্লাহ। পরশুদিন যেখান থেকে মাহফিল করলাম সেই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ফারাক্কাবাদের, সকালবেলা দেখি যে মসজিদে ইন্না নিল্লাহ পড়তেছে। বললাম যে কি হয়েছে? কয় যে হুজুর, গত রাত্রে আমাদের এলাকার একজন লোক ওয়াজ শুনে ঘরে গেছে, কিছুক্ষণ পরে তার বেগমের কাছে সে পানি চাইছে। বেগম বলছে তোমার মাথার পাশেই তো পানি আছে জগ ভরা, পানিটা খেয়ে নাও, আমিও তো শুয়ে গিয়েছি। লোকটি তখন হাতের নাগাল থেকে পানি খেয়ে গোংরানো শুরু করেছে। কিছুক্ষণ পরে ল্যাপ তোষক সহ গড়াতে গড়াতে চৌকির বাহিরে পড়ে যায়। এরপরে তার সন্তানরা, তার বেগম এসে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, জীবনের তরে সে বিদায় হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমাকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান রহিম, তার বান্দা ওয়াজ শুনতে এসে ওয়াজ মাহফিল থেকে যাইয়া ওই রাত্রে যে মৃত্যুবরণ করেছে এমন একজন ব্যক্তিকে কি আমার আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে? ভাই বলেন জ্বালাবে? আপনারা যারা বসেছেন বসেই থাকুন। যদি মরে যাইতেন 3 দিন আগে, 4 দিন আগে, 1 বছর আগে বা ছোট্টবেলায়, কেউ আপনার কবরও জিয়ারত করতো না, ঠিক না? কেউ কবরও জিয়ারত করতো না। আসছি, রেস্ট নেই, আবার চলে যাব সকালে। জীবনের কিচ্ছু নাই ভাই। একটা দিন যদি খালি পায় লোকেরা কাড়াকাড়ি করে কার আগে কে দাওয়াতটা নেবে। আজকের এই দিনে আমার ঠাকুরগাঁও একটা মাহফিল চলতেছে, নওগাঁতেও একটা মাহফিল চলতেছে। এখানের কর্তৃপক্ষ ওদের দুইজনের সাথে কথা বলে আমাকে এখানে এনেছে। খুশি না বেজার আপনারা? আমি যদি পারি কথা বলতে, আপনারা কি থাকতে পারবেন না? থাকুন। আমার মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের ভিতরে তিনি তার ক্ষমতা সম্পর্কে বলেছেন, ইয়া মা'শারাল জিন, পড়েন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ও মানব, কে বলতেছে? আল্লাহ। হে জিন ও মানব, আমার আইন যদি তোমাদের ভালো না লাগে, ও রাজনৈতিক নেতারা, ও রাজনৈতিক নেত্রীরা, কর্মীরা, ভালো করে শোনো, তোমার মাবুদ তোমার জন্য কি বলতেছে। জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এদেরকে লক্ষ্য করে বলছে, আমার ইবাদত বন্দেগী যদি ভালো না লাগে, জীবনের সর্বক্ষেত্রে সকল অবস্থায় যদি আমার দিনের আলোকে জীবন চালানো যদি তোমার পছন্দ না হয়, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে তুমি আমার বিধান পালন করবা, অর্থনৈতিক ক্ষেত্রে আরেকজনের বিধান মানবা, রাজনৈতিক ক্ষেত্রে আরেকজনের বিধান মানবা,
সমাজনীতির ক্ষেত্রে আরেকজনের বিধান মানবা, এই দুই চরিত্রকে মুসলমান বলে না, কাফের বলে না, তার মাঝখানে কি কয়? মুনাফিক কয়। আমি বলতেছিলাম আমার আল্লাহ বলেছেন, হে জিন ও মানব, আমার আইন ও কানুন যদি তোমার সার্বিকভাবে পছন্দ না হয়, যাও, চলে যাও। ক্ষমতা যদি তোমার থাকে, চলে যাও। আমার আসমান জমিনের মাঝখান থেকে তুমি বেরিয়ে যাও, এমন দেশে চলে যাও যেখানে আমার চন্দ্র নাই, সূর্য নাই। আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিস্তেজ জমিনকে সতেজ করে রকমারি ফলমূল ফসল উৎকত করে, তোমার ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থার জন্য যদি আলাদা কোনো জগৎ বা সত্তা থেকে থাকে, যাও, চলে যাও। তবে লা তাফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি? যাবার কোন রাস্তা নাই, ভাগবার কোন রাস্তা নাই, পালাবার কোন রাস্তা নাই রে বান্দা। যেখানেই যাবি সেখানে আমি আল্লাহ রাজত্ব কর্তৃত্ব সমভাবে বিরাজমান। জোরে জোরে কোন মারহাবা। জায়গা যেহেতু কোনো জায়গা নাই, মঙ্গল গ্রহে যাবেন। এই পৃথিবী থেকে 2,40,000 মাইল দূরে চন্দ্র, 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্য পৃষ্ঠে 6,000 সেন্টিগ্রেড ডিগ্রি তাপ। সূর্য পৃষ্ঠ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 8 মিনিট সময় লাগে। কত? জোরে কোন কত? 8 মিনিট সময় লেগে যায় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। চিরস্থায়ী কুদরতি আলো, কুদরতি ক্যালেন্ডার, কুদরতি সূর্য চন্দ্র কে সৃষ্টি করেছে বলেন? ওই সৃষ্টি লোক, ওই বিশাল সৌরজগৎ। আমার আল্লাহ বলছেন, বান্দা কোথাও যেতে পারবি না, সব জায়গায় আমার কুদরতি হাত আছে। আছে কিনা বলেন? এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাথফাইন্ডার পাঠাবা, ওইটা আমি বানাইছি। কে বানাইছে কোন? আল্লাহ। চন্দ্রলোকে যাবে, আমি সেই চন্দ্র বানাইছি। সব জায়গায় আমার রাজত্ব কর্তৃত্ব বিরাজমান। সুতরাং ওই আল্লাহর ইবাদত বন্দি করার প্রয়োজন আছে কিনা? জোরে বলে। ফাবিআলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর এরকম হাজারো নাজ নেয়ামত, রকমারি নাজ নেয়ামত যা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। কোনটাকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই সব কিছু খাইয়া তুমি যদি আমি আল্লাহর বন্দিগিতে লিপ্ত হয়ে যাও, ওজনে কম না দাও, খাদ্যে ভেজাল না দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সৎ পথে চলো, খুশি হবে কি? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া নিষেধ করেছেন কে? আমার দেশে ওজনে কম দেওয়ার, খাদ্যে ভেজাল দেওয়া আছে কিনা? জোরে কোন? এরপরে আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তিনি তো সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। আমরা বলি জীবন মরণ, আসলে মরণ জীবন হবে। প্রথমে সৃষ্টি করেছে আল্লাহ মৃত্যু। এইবার একটু আশ্চর্য কথা শুনেন, আমাদের মরা লাগবে কিনা বলেন? মানুষের জন্য যেই মৃত্যু আল্লাহ তৈরি করেছেন, এটা হচ্ছে একটা খালক, একটা সৃষ্টি। এই কৃত্রিম ফুলটা চোখের সামনে দেখা যায় কিনা? আমার যে ওয়াজ মাহফিল গুলো ভিডিও করতেছে, এই ভিডিওটা আপনাদের চোখের সামনে দেখা যায় কিনা? এটা সৃষ্টি বলে দেখা যায়। আল্লাহ যেহেতু বলেছেন মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাহলে সৃষ্টিও একটা দেখার বিষয়, সচক্ষে দেখার বিষয়। তবে এই মৃত্যু একবার কোন ব্যক্তি যদি সচক্ষে দেখে, তারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার সুযোগ থাকে না, কবর বাড়িতে পাড়ে জমানো লাগে। ভাইরা আমার, এবার আপনি হাদিস শরীফের তাফসীর যদি শুনতে চান,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বিরাট বিশাল আকৃতি দিয়ে এই মৃত্যু তৈরি করেছেন, যাকে তৈরি করার পর আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডল পুরোটাই ভরে যায় মৃত্যু সৃষ্টির পর। 70,000 শৃঙ্খল দিয়া ওই মৃত্যুটাকে আল্লাহ বেঁধে রাখেন। তাফসিরে জালালাইন যিনি লিখেছেন জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি, ওই জালালউদ্দিন সুয়ুতি বিরচিত দাকায়েকুল হাকায়েক পর্যন্ত আপনি পড়ে দেখবেন, পাবেন। ওই মৃত্যুকে বানাই আমার আল্লাহ নবমণ্ডল বমণ্ডল পর্যন্ত পুরাটা কাবার হয়ে গিয়েছে মৃত্যুর বডিতে, মৃত্যুর দেহ অবয়বে। 70,000 শিকল দিয়া মৃত্যুরকে বেঁধে রাখা হয়েছে। এক একটা মৃত্যুর কে বাঁধন করা শিকল যে কত বড়, একটা শিকলের এক মাথা থেকে আর এক মাথায় হাজারো বছরের রাস্তার দূরত্ব। 70,000 শিকল দিয়া সে মৃত্যুকে বেঁধে রাখা হয়েছে। ফেরেশতারা তার আশেপাশে দিয়ে যেত, আসা যাওয়া করত। আমার মাবুদ হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেছে, আজরাইল রে, তুমি জানো না আজরাইল, আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি, জীব জগতের জীবন, প্রাণী জগতের প্রাণ হনন করার জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি রে আজরাইল। তোমার মাধ্যমে আমি মানুষের মৃত্যু ঘটাবো। আজরাইল বলেছেন, ওগো আমার আল্লাহ, মৃত্যু আবার কি? তখন কিন্তু মরণের সিস্টেম চালু হয় নাই। আমার আল্লাহ হযরত আজরাইল এবং তার সমসাময়িক ফেরেশতাদেরকে বলেছেন, একটা ময়দানে তোমরা জমায়েত হয়ে যাও, আমি তোমাদের সামনে মৃত্যুকে প্রকাশ ঘটাবো, তখন বুঝবে মৃত্যুর কত ভয়াবহ সৃষ্টি। সব এক জায়গায় সমবেত হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর বাঁধন খুলে দিয়েছেন আর বলেছেন, মৃত্যুরে আমার ফেরেশতাদের উপরে তুমি উড়ে বেড়াও। আসমান এবং জমিন ভরাট হয়ে যায় যার দেওয়া অবয়বে। ওই ফেরেশতাকে আল্লাহ বলেছেন, তুমি তোমার সমস্ত ডানাগুলো মেলে 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 ওড়ো, তোমার বড় বড় চোখগুলো দিয়ে তাকিয়ে তাকে ওড়ো। ওই মৃত্যু তার সব ডানাগুলো মেলে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে বিভৎস রূপ এবং চেহারা ধারণ করে ফেরেশতাদের মাথার উপরে যখন উড়াল মেরেছে, প্রকাশ হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে দেখে একটা চিৎকার মেরে যে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। হাজার বছর পরে তার হুঁশ হয়েছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো, ওগো আমার আল্লাহ, যে কোনো কঠিন দায়িত্ব তুমি দাও মানতে রাজি, তবে এই বিশাল দাও সম্পূর্ণ মৃত্যুকে সাথে করে মানুষের জান কবজ, এইটা যেন অন্য কোনো দায়িত্ব তুমি আমার দাও, এটা পারবো না রে মাবুদ। মৃত্যুকে দেখি যেখানে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আমার আল্লাহ বলেছেন, হে আজরাইল, এই ব্যাপারে তোমার ভয় চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ মৃত্যু যত বড় বিশাল সৃষ্টি হোক না কেন রে আজরাইল, আমি ক্রমান্বয়ে তোমার হাতে এই মৃত্যুকে তোমার তাবে করে দেব, অনুগত করে দেব। ওই মৃত্যু চিৎকারে মেরে মেরে হাত মেরে মেরে বলেছে, আমার নাম মৃত্যু, আমি যার কাছে একবার যাই সে আর দুনিয়ায় বেঁচে থাকবে না, পৃথিবীতে তার বাঁচন হবে না।
এই যে তো অনেক বক্তব্য সে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে সৃষ্টি করে আজরাইলের হস্তগত করে দিয়েছেন। একটা বিশাল হাতি দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন, বাঘ দেখতে যত ভয়ঙ্কর হোক না কেন, এই সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত বাঘের উপরে বসে সাপের চাবুক বানাইয়া আল্লাহর ওলিরা একদিক থেকে আরেক দিকে ভ্রমণ করেছে। সুতরাং বাঘের উপরে, হাতির উপরে মানুষ চড়তে পারে, এত বিশাল মানুষটাকে হাতি ধারণ করতে পারে, মানুষ আর তারে ভয় পায় না। এমনি করে এই মৃত্যু আজরাইলের কাছে তাবে হয়ে যায়, অনুগত হয়ে যায়। এই মৃত্যু নিয়ম আজরাইল মানুষের জান কবজ করে। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, হযরত মূসা পয়গম্বরের ইন্তেকালের পর স্বপ্নের ভিতরে তার একজন অনুগত অনুসারী সাহাবী স্বপ্নে দেখে হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আপনার যে মৃত্যু হয়েছে, আপনার মৃত্যু যন্ত্রণা কেমন লেগেছে? ফেরেশতা আপনার জান কেমনে কবজ করেছে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আজরাইল যখন আমার জানটা কবজ করতে এসেছে, এত কঠিন ব্যথা আমার লেগেছে, কেমনে তোমারে বুঝাবো? একটা লৌহ শলাকা, মনে হয় যেন একটা লৌহ শলাকা আমার পেটের মধ্যে ঢুকে দিয়েছে। একজন মানুষের পেটের নাড়ি বুড়ি সব লৌহ আংটার মধ্যে পেঁচাইয়া ঝটকা টান মারলে একটা মানুষ যত কষ্ট পায়, এরকম কঠিন যন্ত্রণা লেগেছে আমার মৃত্যুর সময়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ তার সাময়িক লোকগুলো তাকে বলেছে, নবী গো, একটা পুরনো কবরস্থান, এটা বাপ দাদার আমল থেকে কবরস্থান আমরা দেখে এসেছি, এই পুরন কবরের সামনে দাঁড়িয়ে কি পারবেন? যদি আপনি মুর্দা জিন্দা করতে পারেন, বুঝবো আপনি আসলে পয়গম্বর। হযরত ঈসা রূহুল্লাহ ওই পুরনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে বলেছেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও হে কবরবাসী। বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা রূহুল্লাহর প্রতি সালাম প্রদর্শন করেছে। তাকে লক্ষ্য করে সেই মুর্দা বলেছে, ওগো চাচাজি, আপনি আমার আব্বার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। বলেছে, নবী গো, ওই জাল কবরের সময় আজরাইল আমার মাথার চুলের অগ্রভাগ থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল নখ পর্যন্ত চিপতে চিপতে আমার কলিজাটা জিভে ধরে এমন ভাবে আমার জানটা কবজ করে নিয়েছে। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই দিন আমার শরীর থেকে যে ঘাম বেরিয়েছিল, হাজার হাজার বছর পর্যন্ত কবরে শুয়ে থাকার পরেও আমার শরীর থেকে সেই ঘামগুলি আজও মুছে যায় না। আজ আমার শরীর থেকে সেই ঘাম শুকিয়ে যায় নাই গো নবীজি। এবার বুঝেন কত কষ্ট আমি পেয়েছি জান কবজের সময়। হযরত ঈসা রূহুল্লাহ আবার জিজ্ঞেস করেছেন, বাবা শামারে, তোমার যুগের মানুষের তো চুল দাড়ি কালো থাকতো, সাদা হতো না, তোমারটা সাদা কেন? শাম বলে, নবী গো, আপনি যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহি বলেছেন, তখন আস্তে আস্তে আমার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের সঞ্চার করতেছিলেন। আমি আস্তে আস্তে জিন্দা হচ্ছিলাম। কবর থেকে ক্রমান্বয়ে উঠতে উঠতে আমার কবরের মাটিগুলি আস্তে আস্তে ফেড়ে যাচ্ছে।
কবরের মাটিগুলি দুদিকে সরে যাচ্ছে, আমি উঠতেছিলাম, এমন সময় আমার অন্তরের ভিতরে কলিজার মধ্যে একটা চিপ মেরেছে, একটা আতঙ্ক আমার মধ্যে বিরাজ করছিল। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ডাক দিয়ে বসেছে। এই বুঝে হাসর নষ্ট কায়মতে যেতে যেগুলো বেজে, এই বুঝি আমার জীবনের নামায় আমল নিয়ে আল্লাহর দরবার আমাকে হাজির হতে হবে। এই বুঝি আমি আমার মাবুদের সামনে দাঁড়াবো, এই বুঝি আমার জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হাসরের ডাক কিয়ামত বুঝি এখন শুরু হয়ে যাবে। এই বই আতঙ্কি দুশ্চিন্তায় আমার শরীরের সমস্ত চুল দাড়িগুলি মুহূর্তের মধ্যে সাদা হয়ে গিয়েছে। আমার মুসলমান, তুমি যে যে দল করো না কেন, খবর থেকে বাঁচতে পারবে না। সেই জন্য আমি বলি, প্রথম যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই চিকিৎসক জগতে। ঘুরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। ঘুরিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। সেজন্য মরতে যেতে হবে, কোরআন কিনে মরবেন, খবরে যেহেতু যাওয়া লাগবে। এই কোরআনকে বুকে ধারণ করে কবরে যাবেন, নিজের জীবনে কোরআনের পূর্ণাঙ্গটা আমল করবেন। ওইসব রাজনীতি জীবনে করবেন না, রাজনীতির নামে বাজনীতি কোনোদিন করবেন না। যেসব নেতা নেত্রীরা নিজেরাও নামাজ পড়ে না, কর্মীদেরকে নামাজের কথা বলে না, মা বাপের খেদমতের কথা বলে না, মুরব্বীদেরকে সম্মান করার কথা বলে না, ছোটদেরকে স্নেহ করার কথা বলে না, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি থেকে শুরু করে চাঁদাবাজি পর্যন্ত মাস্তানিতে ভরে যায় নেতা নেত্রী কর্মীদের মাঝে। আমি তাদেরকে নতুন করে ভাবতে বলবো, নতুন করে চিন্তা করতে বলবো। আর ডাবল আপ ফোন, ক্যারিয়ার বিল্ড আপ করুন, নিজের জীবনটাকে আরো উন্নতি অগ্রগতির নিয়ে যান। জীবনে দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রেখে দেন। আদর্শ পোশাক পরেন, প্যান্ট শার্ট যদিও পরেন, টাকনুর নিচে যাতে প্যান্ট না যায়। সবসময় পবিত্র থাকবেন, নাপাকি হয়ে গেলে পবিত্রতা অর্জন করবেন। আগামী কোনোদিন সময় ব্যয় করবেন না। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে চলে যাবেন। একবার নামাজে দাঁড়িয়ে কোন বান্দা যদি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালা দালিল পড়া পর্যন্ত, আমার আল্লাহ নামাজি বান্দার আমলনামার ভিতরে সমস্ত আসমানি কিতাবগুলি তিলাওয়াত করার সওয়াব দান করে দেয়। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আপনি যদি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালা দালিল পর্যন্ত পড়ার সঙ্গে সঙ্গে
সূরা ফাতিহার 60টা আয়াত তিলাওয়াতের সাথে সাথে আমার আল্লাহ বান্দার জন্য 60টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেয়। একবার সূরা ফাতিহা পড়তে গিয়ে যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, এতে 8টা অক্ষরের উচ্চারণ হয়। আলহামদুলিল্লাহর বিনিময়ে 8টা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখে। নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনি যদি নামাজ পড়েন, সৎ পথে চলেন, ভালো আমল করেন, আপনার সঙ্গে মৃত্যু কি ব্যবহার করবে জানেন? মৃত্যু আপনার সঙ্গে ব্যবহার করবে, আপনার সামনে রেশমি সাদা কাপড় নিয়ে আসবে, জান্নাতি কাপড় নিয়ে আসবে, ধরবে, আস্তে করে ভিতর থেকে রুটা বেরিয়ে আসবে। আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। প্রশান্ত আত্মামানব দাও পিঞ্জিরা থেকে বেরিয়ে সব প্রশান্ত চিত্তে তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে খুশি রাজি। এমত অবস্থায় হে মানব দাও পিঞ্জিরা থেকে তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে। তুই তোমার কার্যকলাপে তোমার রব তোমার উপরে খুশি, তুমি আল্লাহর সেজদা দিয়া তুমি আদর্শিক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, প্রকারান্তরে আমার জান্নাতের সুখ করে শান্তি নিকটে প্রবিষ্ট হয়ে যাও। যখন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, আমি তো তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, এখন যদি চাও দুনিয়া যাওয়ার, আমি তাহলে তোমাদেরকে দুনিয়া যাওয়ার জন্য আবার পাঠাতে পারি। যাবে কি কেউ দুনিয়ার মধ্যে? ওই জান্নাতি ব্যক্তিরা বলবে না গো আল্লাহ, না, এই জান্নাতের সুখ শান্তি আর তোমাকে রেখে দুনিয়ার মধ্যে আবার ফেরত যেতে রাজি না। 2 নম্বর, মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে গো আল্লাহ, এই মৃত্যুর সময়ের কষ্টের কথা যদি মনে পড়ে, আবার দুনিয়ায় ফিরত যায় এই কষ্ট দ্বিতীয়বার আর গ্রহণ করতে রাজি না। শুধুমাত্র শহীদরা, কারা? শহীদরা রাজি হবে। এই জন্য রাজি হবে, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রায়ে যারা জীবন বিসর্জন দেয়, এদেরকে তোমরা সাধারণ মাইয়েতের মধ্যে গণ্য করো না। ওরা জীবিত, শুধু জীবিত নয়, ওরা কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কবরে জান্নাতি খাদ্য খাবার পরিবেশন হতে থাকে। কার রাস্তায় জিহাদ করার কারণ? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা কে বলেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, কাতিলুহুম, আমার কথা না আল্লাহর কথা। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে এবং তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো, অবিরাম অবিশ্রান্ত ভাবে যুদ্ধ করো। কে বলেছে? জোরে কোন? আল্লাহ।
তাহলে জিহাদ যুদ্ধ সংগ্রাম প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীন কায়েমের জন্য মুসলমান নামের প্রত্যেকটা লোককে সংগ্রাম করার দরকার আছে কিনা? আর আল্লাহ নিজে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি মুমিন ওরা সংগ্রাম করে কার রাস্তায়? আল্লাহ। কেন সংগ্রাম করবে? সংগ্রাম করবে এই জন্য, যদি কোনো দেশে ক্ষমতাসীন লোকগুলি দেশ যাদের আন্ডারে, যেমন ফেরাউন নমরুদ হামানের আন্ডারে যখন দেশ ছিল, হযরত ইব্রাহিম হযরত মুসা এবং বিশ্ব নবী যখন দেখেছে আবু জেহেল ওই আলোকে দেশ চালায় না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জিহাদ করেছে কিনা জোরে বলেন? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নীল দরিয়া পাড়ি দিছে কিনা জোরে কোন? আর তার সামনে কালেমার আওয়াজ বুলন্দ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আইন মানি না, বিধান মানি না, কারো সমাজ পরিচালনা মানি না। যদি কারো সমাজ বিধান মানতে হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহর বিধি বিধানের আলোকে দেশ চলবে, সমাজ রাষ্ট্র চলবে। এইটা ছিল নবীদের বক্তব্য, ঠিক কিনা বল? আজকে এই কথা বললে আমাদের গা জ্বলে কেন? আমাকে আপনাকেও দেখতে হবে, আমার দেশের গভর্নমেন্ট সরকার যেই থাকুক যে আসুক, ওর মধ্যে যদি দ্বীন এবং ইসলাম থাকে, ফুলের মালা দিয়ে আমরা তাদেরকে বরণ করে নেব আজীবন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার উচিত হবে কোরআনকে সংবিধান মানা। কোন জিনিসকে সংবিধান মানা? এই আসমান, এই জমিন, যে খড়কুটায় বসে আছেন, পদ্মার ইলিশ খান, গাছের আম খাই, এই সব কিছু যেভাবে সাদরে মানুষ গ্রহণ করে, কোনো বিরোধিতা আসে না। এমনি করে একজন গভর্নমেন্টও যদি কোরআনের আলোকে দেশ সমাজ রাষ্ট্র চালায়, তার প্রতিও কোনো বিরোধিতা হবে না। আর যদি তিনি না চালায়, তাহলে তার বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করার ওয়ার্ডার ডাইরেক্ট কে দিয়েছে? আমরা কেমনে করব সংগ্রাম, কেমনে করব লড়াই? এই যে বলতেছি, এটা একটা লড়াই, এটি একটি সংগ্রাম। এই বলার মাধ্যমে এ দেশ যাদের হাতে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন সৃষ্টি করুক, জোরে বলুন আমিন। ওরা আরো উন্নত হোক, আরো বড় হোক। এদের হাতে আইন আছে, এদের হাতে পুলিশ আছে, অস্ত্র আছে। এর ইচ্ছা করলে নামাজ প্রতিষ্ঠা করতে পারে না? পারে না? পর্দা প্রথা সৃষ্টি করতে পারে না? পর্দা প্রথা তো নাই, বরং কোন প্রতিষ্ঠান বা কেউ যদি কাউকে পর্দার কথা বলে বাধ্য করে, সে বাধ্য করা যাবে না। পর্দার আল্লাহর বিধিবিধানকে রহিত করা হচ্ছে, শিথিল করা হচ্ছে, যার কারণে আমার বাংলাদেশের নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছে, ঠিক কিনা জোরে বলুন? সরকার নিজেও সামলাতে পারছে না। একটু দিমাগ খাটান। এই গভর্নমেন্টের সাথে যারা আছেন, আমিও বলি, এই দেশের সরকারের আমার চাইতে বড় হিতাকাঙ্ক্ষী কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমি সকলকে ভালো পরামর্শ দেই। ইফটিজিং চলছে বেপরদার কারণে, পর্দাহীনতার কারণে। মসজিদ, মাদ্রাসায়, রেডিও, টেলিভিশনে চতুর্দিক থেকে যদি ইসলামের প্রচার প্রপাগান্ডা শুরু হয়ে যায়, দিন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের আলোকে যদি চুরির শাস্তি দেওয়া হয়, ডাকাতকে শাস্তি দেওয়া হয়, সন্ত্রাসীদেরকে শাস্তি তো দেওয়া হচ্ছেই, যদি তা কোরআনের আওতায় করা হয়, গুনাহ হবে না সওয়াব হবে? এগুলি কি ভালো কথা না খারাপ কথা ভাই? এইভাবে যদি সবাই দিনের আলোকে চলে, আল্লাহ খুশি হবে, আল্লাহ অবশ্যই রহমত করবে। আমরা কি চাই না আমাদের দেশটা সুলাইমানের শাসন, বিশ্ব নবীর শাসন, ওমরের শাসন দিয়ে ভরে যাক, এবং বাংলাদেশের 15 কোটি 16 কোটি মুসলমানের দেশে, বিশ্ব ইস্তেমার দেশে
তাফসীরুল কোরআনের দেশে, আল্লাহর ওলি গাউস কুতুবদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে আজকে থেকে যারাই ক্ষমতা আসবে এবং থাকবে, আল্লাহ তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দিক, জোরে বলুন আমিন। তার জন্য যদি সরকারের হাতকে শক্তিশালী করার প্রয়োজন হয়, সহযোগিতার করার প্রয়োজন হয়, কোরআন সুন্নাহর পথে, ইসলামের পথে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের পথে রক্ত দেওয়ার প্রয়োজনে কারা কারা রক্ত দিতে প্রস্তুত, দুটো হাত দেখতে চায়। আমার এই আলোচনার ভিতরে সু ঢুকাবার, তিল ঢুকাবার কোন সুযোগ আমি রাখি নাই। দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য আমি উত্তম পরামর্শ দিয়েছি সকলকে মৃত্যুর প্রস্তুতি নিতে। আপনি জানেন, মানুষ যদি নামাজি, দিনদার, পরেজগার না হয়, আজরাইল যখন একজন মানুষের জান কবজ করতে আসে, পাপিষ্ঠ ব্যক্তির জানটা কবজ করতে আসার পর ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত এমন কঠিন যন্ত্রণা দিয়া আজরাইল তার জানটা কবজ করতে থাকে। আজরাইল এমন বিকট, বিরাট, বিভৎস করে চেহারানি তার দিকে তাকায়, হাত বাড়ায়, এগিয়ে আসে। ওই দৃশ্য দেখা মাত্রই পাপিষ্ঠ ব্যক্তির কলিজার মধ্যে পানির এমন পিপাসা লেগে যায়, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি বান্দাকে খেতে দেওয়া হয়, বান্দার কলিজা তৃষ্ণা নিবারণ হবে না, হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যদি নেককার হয়, মাতৃকোলে দুগ্ধ পান করে সন্তান আস্তে করে ঘুমিয়ে গেলে যেরকম টের পাওয়া যায় না, আপনার জানটা এমনি কবজ হবে, টেরও পাবেন না। সুবহানাল্লাহ। পরকালে মৃত্যুর পরে আপনার নানা রকমের শান্তি, সুখের সন্ধান মিলবে, যা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আমার নবীজি হাউজে কাউসারের পানি দিয়া এমন ভাবে মেহমানদারি করবেন, একবার যদি কোন ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করে আর 40 বছরের মধ্যে কলিজার মধ্যে কোনো পিপাসা লাগবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন জান্নাতের অসংখ্য হাজারো নাজ নেয়ামতে ভরে যাবে আপনার জীবন। আল্লাহর ওয়াস্তে দোকানপাটে আজেবাজে গান বাদ্য দেখে নিজের জিন্দেগিটা বরবাদ করবেন না ভাই। মসজিদ আজান হয়, গুটি কয়েকজন মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে, অথচ পাশের দোকানে শত শত লোক টেলিভিশনে নগ্ন নাচ, সিনেমা দেখায় ব্যস্ত, মসজিদে আসার কোনো গুরুত্ব নাই। এরকম আছে কিনা বল? বাংলাদেশ পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, চিতা কোবরা খালি সন্ত্রাসীদের পিটানোর জন্য আসে নাই, যারা নামাজ পড়ে না এদেরকে মসজিদমুখী করার জন্য আইন প্রয়োগ করা উচিত, ঠিক কিনা জোরে বলুন? কিন্তু হয় না, আশা করি হবে একদিন। জোরে বলুন আমিন। মা বোনেরা কি আসছে না গেছে গা? মা বোনেরা কি আছে? মা বোনদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুম মাতা'id দুনিয়াল মারআতুস সালিহাত। তাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সব সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাদৃশ্যতী নারী। জোরে কোন মারহাবা। আসমান, সাত জমিন, ওয়া মা বাইনাহুমা, এর মাঝে যা কিছু আছে, সৌদি আরবের স্বর্ণের পাহাড় বলেন, বিশ্ব ব্যাংকের টাকা বলেন, হীরা জহরত, মণিমাণিক্য বলেন, সবকিছু এক পাল্লা দেন,
আর একজন সাবদিশতি নেককারিনী মহিলাকে আরেক পাল্লা দেন, টান মারলে দেখা যাবে দুনিয়ার সমস্ত সম্পদের ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা সৎকারিনী রমণীর ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বুখারী শরীফের ভিতরে আমার নবী বলে দিয়েছেন, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, প্রতি লোকমা খাবারের পেছনে আমার আল্লাহ স্বামীর আমলনামায় উত্তম সদকা প্রদানের সওয়াব দান করে দিবে। সেজন্য স্ত্রীদের প্রতি সদয় হবেন। বিয়ে করেছেন বলে দাসীর মতো পিটাবেন না, আল্লাহর ওয়াস্তে। তার একটা আত্মমর্যাদা বোধ আছে। মা বোনদের জন্য এই ওয়াজ করা দরকার আছে না? সরকারি দল বিরোধী দল সবাই তো হেরা হেরা, ঠিক না? এদের মর্যাদা আলাদা, এদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মা ফাতেমার মতো ঘরে পর্দাসীন বানাইয়া পুরুষের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে উমরি রাজত্ব কায়েম হয়ে যায়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার সঙ্গে যারা হাত তুলেছে মাবুদ, আয় আল্লাহ এমন আলেম তুমি তাদের বানায় দাও মঞ্চে। যত ছাত্র যুবক আলেম হাত তুলেছে, এমন ওলি তুমি তাদের বানায় দাও। কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে যাতে মুর্দার আযাব মাফ হয়ে যায়, মাইকের আওয়াজ যতদূর যায় সকল মুর্দারদের কবর আযাব মাফ করে দাও। যারা মা বাপের জন্য দোয়া চেয়েছে, কারো মা আছে কারো বাপ নাই, মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কবর সোজা করে দাঁড়াতে পারে নাই। ওই মা কষ্ট পরিশ্রম করে কোলে কাকে আমাদেরকে মানুষ করেছে। এই দৃশ্যের দিকে তাকাইয়া তো তুমি পারো তাদের জীবনের গুনাহ মাফ করে দিতে। ওগো আমার আল্লাহ, এই মাহফিলের প্যান্ডেল মঞ্চ জুড়ে যারা বসে আছে, মরণের পরে বান্দাগুলিকে এইভাবে তোমার আসল জান্নাতে বসার সুযোগ করে দিও। আর মৃত্যুর সময় জমানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।